সময় বড়ই নিষ্ঠুর। তার ধাক্কায় এক সময় শখের জিনিস হয়ে যায় অবহেলার সামগ্রী। জীবনের অপরিহার্য মানুষটিও কখনো কখনো হয়ে ওঠেন অপ্রয়োজনীয়। এক সময়ের ব্যবহৃত জিনিস হয়ে ওঠে ঘরের আবর্জনা, অথচ সামান্য যত্ন ও ভালোবাসায় এইসব জিনিসই হয়ে উঠতে পারে চিরন্তন। মণ্ডপ সজ্জায় সেই বার্তাই দিচ্ছেন শিল্পী বিমল সামন্ত। তাঁর শিল্পভাবনা রুখে দিয়েছে সময়ের আঘাতকে। পঁচিশ পল্লীর পুজো প্রতিবারই গভীর সমাজ ভাবনার কথা তুলে ধরেছেন এই পুজোর উদ্যোক্তারা। 2022 সালে নিরন্তর নামের থিমে খিদিরপুরের এই পুজো ব্যাপক পরিচিতি পেয়েছিল। প্রকোষ্ঠে ফিরে ফিরে আসে প্রাণবায়ু, সেভাবেই 8 কুঠুরি 9 দরজা দিয়ে ঘেরা এই মানব দেহের ঘরেও কোবাকাম ছিল এই পুজোর থিম, যাতে প্রাচীন কলকাতার ছাদ ঢালাই ও ছাদ পেটানোর গানের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছিল এই শহরের জন্মবৃত্তান্ত। এইভাবেই দর্শকের মন বারবার জয় করতে চায় 25 পল্লী। এটা আমাদের 2023-এ যখন পুজো শেষ হয়ে গেল, আমরা দশমী থেকেই আমরা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিলাম যে আমরা এই বছরে 2024-এ নতুন বছরে আমাদের 25 পল্লী দুর্গা পুজো নতুন কিছু থিম যাতে আমরা করতে পারি, যাতে মানুষ এগুলো মানুষ এসে দেখে বলতে পারে না এটা একটা ভালো বার্তা, সারা পশ্চিমবাংলাবাসী প্লাস সারা ভারতবর্ষে যেসব জিনিস আমাদের ফেলে দেওয়া হয় এদিকে, যে কিছু শিল্পীর যে চিন্তাধারা এর মধ্যে দিয়েই আমরা এটাই বার্তা দিতে চাইছি। যে মায়ের কাছে ভালোবাসার প্রথম পরশ, যে বাবার হাত ধরে প্রথম পায়ে পায়ে পথ চলা শেখা, সেই বাবা মাই কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।